ওকে, সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমি যাচ্ছি আমার একটা বন্ধুর সাথে দেখা করতে। তো কি হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা দেখতে থাকো। আর কিছু ভুল ত্রুটি হলে মাফ করে দিও, কারণ প্রথম একটু কথা বলতে সমস্যা হচ্ছে। তোমাদের সাপোর্ট পেলে আশা করি পরবর্তীকালে অনেক ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো। তো পুরো ব্লগটা দেখতে থাকো। ওকে, তো আমরা পৌঁছেও গেছি এবং ভেতরে ঢুকে বসেও পড়েছি। গাড়িতে আসার ভিডিও বা গাড়ি পার্ক করার ভিডিও নেওয়া হয়নি। তো এখন আমাকে একটু হাই করতে বলছিলাম, তোমাদেরকে একটু হাই করে দিয়েছে, তোমরাও হাই করে দিও। তো আমরা তারপর একটুখানি মেনু কার্ডটা নেড়ে ঘেটে দেখছিলাম যে কি অর্ডার করা যায়। আর এখানে আমি একটু বোঝার চেষ্টা করছিলাম যে কোন অ্যাঙ্গেল থেকে আমাকে একটু ঠিকঠাক লাগছিল। তো আমি যেটা বুঝলাম যে আমাকে চশমা খুলেই বেটার লাগে। এরপর ওর সাথে একটুখানি ছবি তোলার জন্য চেষ্টা করছিলাম, বাট লাইটগুলো এমন ওপর দিক থেকে আসছিল যে আমাদের মুখগুলো কেমন একটা ভূতের মতো লাগছিল। তো সেরকম ভালো ছবি আসেনি, বাট তাও আমরা চেষ্টা করে যাচ্ছি, চেষ্টায় কোনো ত্রুটি রাখিনি। আর যেহেতু এতদিন পরে দেখা হয়েছে, তো আমাদের গল্প তো শেষই হচ্ছে না। আর এখানের অ্যাম্বিয়েন্সটা দেখো গাইজ, এত সুন্দর ছিল। আর এই পেছনটাতে লেখা আছে ওয়ান্ডারফুল এভরিডে। তো ওইখানটাতে আমি ছবি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু এত লাইটটা রিফ্লেক্ট করছিল তো আমার মুখটা একদম বোঝা যাচ্ছিল না। এরপর কিছুক্ষণের মধ্যে আমাদের খাবারও চলে এলো। তো আজকে আমরা বিশেষ কিছুই অর্ডার করিনি, একটু ফ্রায়েড রাইস ছিল অ্যান্ড তার সাথে চিলি চিকেন। এই দুটো আমার একদম পারফেক্ট লাগে, মানে দুটো লাইক হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মতো, একজনকে ছাড়া আরেকজনের চলবে না। আর এখানে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম রিলের জন্য। তো খাবারগুলো দেখতে তো খুবই সুন্দর লাগছিল, আর লোভ সামলাতে পারছিলাম না, তাই বলে ফোনটাও নাকি এবারে খেতে শুরু করতেই হবে। তো এবার টেস্ট করে দেখা যাক খাবারগুলো কীরকম খেতে। তো এই যে এখানে আমি খেতে শুরু করছি। চশমাটা পরে নিলাম, তার কারণ চশমা না পরলে আমি খাবারগুলো ঠিকঠাক দেখতে পাবো না, ঠিকঠাক দেখতে না পারলে আমি ঠিকঠাক খেতে পারবো না। ওখানে অলমোস্ট 4-5টা দাদা পরপর এসে জিজ্ঞেস করছিল যে ম্যাডাম খাবারটা কি সার্ভ করে দেব। তো আমরা বললাম যে না, আমরা নিজেরাই করে নেব। তো তারপর আলটিমেটলি আমি যখন খাবারটা সার্ভ করতে গেলাম, তো হাতে ছ্যাঁকা টাকা খেয়ে একাকার কাণ্ড। তো তারপর আমি বললাম যে না করেই দিন। এরপর ওরা খাবারটা সার্ভ করে দিল অ্যান্ড এই যে এবার আমরা খেতে শুরু করব। তো দেখতে থাকো পুরো ব্লগটা। এখানে আমি আমার চুলটা একটু সেট করে নিচ্ছিলাম, তার কারণ চুল মুখে পড়লে আমার একদম বিরক্ত লাগে। আর এখানে এই যে আমার রিয়াকশন দেখেই বুঝতে পারছো যে খাবারগুলো কীরকম ছিল। আমার অলমোস্ট ভালোই লেগেছে। চিলি চিকেনটা একটু নুনটা বেশি ছিল, আমি বলবো না যে খারাপ ছিল। সব মিলিয়ে আমার খাবারগুলো ভালোই লেগেছিল। আর এখানে তো আমাদের গল্প শেষই হচ্ছে না, তার কারণ এতদিন পরে দেখা হলো। তো দুই প্রিয় বান্ধবীর মধ্যে যা হয় আর কি, এত গল্প জমেছিল। তো দেখা হওয়ার পরে আমাদের আর গল্প শেষই হচ্ছে না। তো অল্প অল্প খাচ্ছিলাম আর অনেক বেশি গল্প করছিলাম, যাদের মধ্যে হাসাহাসি করছিলাম। তো এখন খাওয়া হয়ে গেছে, আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল। অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টটা অনেক দিন ওপেন হয়েছে, বাট আমার আসা হয়নি অনেক কারণে। তো আলটিমেটলি আজকে এলাম আর খুব ভালো লেগেছে আমার। এখানকার খাওয়ারও মোটামুটি ভালোই লেগেছে আমার। আর এই যে আমার বন্ধুর কাছ থেকে নিয়ে নাও রিভিউটা, যে ওর কেমন লেগেছে। তো আমাদের খাওয়া হয়ে গেছে আর এই যে বিলও দিয়ে গেছে। তো আর কিছু আমরা অর্ডার করিনি, তার কারণ ওইটা খেতেই দুজনে মিলে পুরো হিমশিম খেয়ে গিয়েছিলাম। আর এরপর আমরা বেরিয়ে গিয়েছিলাম। আঙ্কেলটা আমার গাড়িটা বের করে দিচ্ছিল, গাড়িটা যেহেতু অনেকটা ভেতরে ছিল। ওই যে দেখো দূরে আঙ্কেলটা গাড়িটা বের করে দিচ্ছে। তো তারপর আঙ্কেলকে থ্যাংক ইউ বলে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো এই অবধি ছিল আজকের ব্লগটা। ভালো লাগলে অবশ্যই লাইক করো, একটা কমেন্ট করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা।